মাননীয় প্রধানমন্ত্রী মহানগর ব্যাপারে খুব সিরিয়াস। উনি সর্বতই ওনার নলেজে রাখতে চান যে আমরা কি কাজ করতেছি, কোথায় কি কাজ বাকি আছে, কোথায় কি কাজ করতে হবে সেই ব্যাপারে। আর আপনারা তো শুনেছেন যে উনি ইতিমধ্যেই অন্তত আমাদের এই দুজনের মহানগরের দায়িত্ব দেওয়ার পরে আগে যে সিটির অবস্থা ছিল আজকে তো কিছু তো বেটার হয়েছে, বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনায়। তো সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো সরকার প্রধান এই বর্জ্য ব্যবস্থাপনায় যে নিম্নের কর্মচারীরা কাজ করে তাদের জন্য ঈদের উপহার দিয়েছেন, বোনাস দিয়েছেন, সেটা আমরা আজকে দিয়েছি। এবং এটা ওই কর্মচারীরা ধন্যবাদ দিয়েছে প্রধানমন্ত্রীকে। ওনার ধন্যবাদটা আমরা ওনার কাছে পৌঁছে দিলাম যে কর্মচারীরা খুব খুশি হয়েছে। তো উনি বললেন যে এতেই আমি খুশি না, যতটুকু হয়েছে আরও কাজ করতে হবে। তা আমরাও বলছি কর্মচারীরা খুশি, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও করবে। আর উনি এইগুলোর ব্যাপারে যে বর্জ্য ব্যবস্থাপনা আদার সিটির যা আছে এগুলোকে আরও একটু আধুনিক কীভাবে করা যায় এই সমস্ত বিষয়ে উনি মত বিনিময় করলেন, চিন্তাভাবনা করছেন। ভবিষ্যতে এই সমস্ত বিষয়ে আরও আলোচনা হবে। প্রধানমন্ত্রী যেটা চান যে বিদেশ থেকে আমদানি না, অর্থাৎ আমাদের এখানে লোকাল যারা আমাদের এক্সপার্টরা আছে, আমাদের ইঞ্জিনিয়াররা আছে, এই বর্জ্য ব্যবস্থাপনায় মহানগরীকে ক্লিন করার জন্য যে সমস্ত ভেহিকেল দরকার, গাড়ি দরকার, সেগুলোর ব্যাপারে ওনারা কতটুকু সাহায্য করতে পারবেন, লোকালি বানিয়ে দিতে পারবেন কিনা, এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সিরিয়াস। যে লোকালটা চান উনি, যে লোকাল প্রোভাইড হোক, লোকাল ইঞ্জিনিয়াররা কাজ করুক, আমি আমদানি নির্ভর না হয়ে আমার দেশের উপরে নির্ভর হতে চাই, এটাই ওনার। থোক বরাদ্দ তো আমরা ইন প্রসেস, এটা তো এখনও আর আমাদের ওইভাবে আসে নাই। তো আমরা এখন 2 সিটি কর্পোরেশন ওটাও বলবে, আমি 2 সিটি কর্পোরেশনে আমরা চেষ্টা করছি যাতে অন্তত রেভিনিউ ইনকামটা বাড়ানো যায়। পাশাপাশি সরকারের আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে আমাদের এলজিআরডি, আমাদের যে মন্ত্রণালয়, ওই মন্ত্রণালয় খুব দ্রুত আমাদের কিছু প্রজেক্ট করতে হবে, সেকশন করতে হবে আগামীতে বর্ষা বা বন্যা আসার আগেই, যাতে আমরা কিছু কাজ করতে পারি, সেটা যেন মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রণালয়কে। ঈদের সময় যারা যাত্রীরা গ্রামের বাড়িতে যায় তারা যাতে নির্বিঘ্নে যেতে পারে সেজন্য বিভিন্ন বাস স্ট্যান্ডগুলো যেখানে আছে এখানে রাস্তাঘাটগুলো কিছু সংস্কারও করে দিয়েছি ইতিমধ্যে, গাবতলী, মহাখালী সহ। তো আমরা প্রতিনিয়তই মাননীয় প্রধানমন্ত্রী প্রতি সপ্তাহে আমাদের কাছে জানতে চায় যে তোমাদেরকে আমরা নির্দেশ দেবো, সেটা তোমরা কি বাস্তবায়ন করেছো, সেই প্রতি আপডেট অনুযায়ী আজকে আমাদের এখানে আসা। আর সালাম ভাই যেটা বলেছেন যে পরিচ্ছন্ন কর্মীদেরকে উনি তার ব্যক্তিগত তহবিল থেকে উনি বোনাস দিয়েছেন, সেই বোনাসটা আমরা গতকালকেও দিয়েছি, আজকেও দিচ্ছি। তো ওনারা পরিচ্ছন্ন কর্মীকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, এর জন্য আমরা দুজনে এসে তাকে সেই ধন্যবাদের বার্তাটা পৌঁছে দিয়েছি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বললেন বর্জ্য ব্যবস্থাপনার ইস্যুটাও আছে, প্লাস ট্রান্সপোর্টেশন ইস্যুগুলো আছে, তারপর ইলেকট্রিক 3 হুইলার এগুলো ইস্যুগুলো আছে। তো অ্যাম্বুলেন্সের কথাও চিন্তা করছেন। তো ওই সমস্ত ব্যাপারে আমাদের কিছু কারিগরি ব্যাপারে আলাপ হয়েছে এবং আমরা বুয়েট থেকে ব্যাপারে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। হ্যাঁ, বেশ কয়েকটা জিনিসের ব্যাপারে ওনার আইডিয়াজ আছে, সেগুলোর ব্যাপারে কারিগরি সাইডটার ব্যাপারে আমাদের কতটুকু হেল্প করতে পারে, বিশেষ করে রাস্তার থেকে বর্জ্য এগুলা সরিয়ে নেওয়ার কোনো নিষ্কাশনের ব্যবস্থা, যান্ত্রিক ব্যবস্থা তৈরি করা যায় কিনা। আমাদের এই ইলেকট্রিক 3 হুইলার নিয়েও আলাপ হয়েছে, যেটা বুয়েট ডেভেলপ করেছে অলরেডি অনেকখানি। সো সেগুলোর ব্যাপারে ওনারা ভবিষ্যতে আশু পদক্ষেপ নেবেন আশা করি। আপাতত পৌরসভা বা স্থানীয় সরকার মন্ত্রণালয় ওনারা বুয়েটের সাথে বসবেন, তারপরে প্রোগ্রাম। জি, পরিবহনের ব্যাপার আমরা ওই যে বুয়েট থেকে আমরা যে ইলেকট্রিক 3 হুইলারটা ডেভেলপ করেছি, যেটা স্থানীয় সরকারই ডিল করছেন, সিটি কর্পোরেশন, ওইটাকেও এখন যে পর্যায়ে আছে ওখান থেকে পরবর্তীতে কীভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় সেগুলোর ব্যাপারে হয়তো ওনারা কাজ করবে। আর ওনার চিন্তাটা হচ্ছে যে এই নতুন ধরনের এই যন্ত্রপাতিগুলো শুধুমাত্র বিদেশ থেকে ইম্পোর্ট না করে বাংলাদেশের রিকোয়ারমেন্ট অনুসারে ডেভেলপ করা যায় কিনা, এবং এখানে ডেভেলপ করলে ভবিষ্যতে এখানে মেনটেনেন্স করা এবং এখানে শিল্প গড়ে ওঠার সম্ভাবনাটা বেশি থাকবে, সেই জন্য।